এটা কি বুঝি? এখন আপনি এখানে মারা যান, পৃথিবীর সমস্ত বিষয় সুখ আর আপনার জন্য না। মৃত ব্যক্তি কোনো সুখ ভোগ করতে পারবে? কেন? দেহ আছে তো, চোখ মুখ আছে তো, তার স্বামী আছে, তার পুত্র কন্যা সংসার আছে, সে আর সুখ পাবে না কেন মরে গেলে? বলো সুখ যাতে পাওয়া যেত সেই আত্মাই চলে গেছে, এখন ওই দেহ নিয়ে, পচা গলা দেহ নিয়ে আর কোন সুখ? তাহলে মূল সুখের আশ্রয় কি দেহ, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র? মূল সুখের আশ্রয় আত্মা। সেই আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, তাকে কি দিলেন? কিছু মনে নেবেন না। সারা পৃথিবীতে এখন দেহকে সাজানোর প্রসাধনী পাওয়া যায়। শপিং মল বলে না, শপিং মলে যান, আর কারো গৃহী একটু যদি টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, গৃহীদের দুয়ারে ড্রেসিং টেবিল বলে মনে হয়, ড্রেসিং টেবিলে যান, পায়ের নখ থেকে মাথার চুল সাজানোর জন্য ওখানে অন্তত 20-30 রকম প্রসাধনী আছে, আছে কিনা? কিন্তু আপনি দেহকে সাজাচ্ছেন, যে দেহ একদিন চিতায় পড়বে, যে দেহ একদিন ফেলে রাখলে সিগাল কুকুর খেলে ওদের উদরে গিয়ে মলমূত্র রূপান্তরিত আমি আমার দেহ, আর মাটির নিচে সমাধি বা কবর দিলে কিরমিকিট কীটে প্রবন্ধিত হবে। এ দেহে ক্যান্সার হলে যদি থেরাপি দেন, চিনতে পারবেন না তাকে। আমি মনীষা কৈরালাকে দেখেছিলাম, বোম্বের সুন্দরী এক নায়িকা, ওনার ক্যান্সার হওয়ার পরে থেরাপি দেওয়ার পরে বলছি, এই রূপেই ও এক সময় বলিউড মাতিয়েছিল, আজ তার দিকে ফিরে তাকানোও যাচ্ছে না। অর্থাৎ এই দেহ পোকায় ভরা, রক্ত মাংসে ভরা, এই কথা আর কার কাজে আসবে? তো সেই দেহকে সাজাবার এত শপিং মল, সেই দেহকে সাজাবার এত প্রসাধনী, কিন্তু আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, তাকে সাজাবার কথা মনে হয় না। আত্মাকে সাজান। এখানে আমার মুখে দুটো হরিকথা গুরুদেব আর ভগবান প্রকাশ করছে বলে আপনারা এসেছেন, আমার বাহ্যিক কোন বিষয়ের জন্য এসেছেন আপনারা? আরে আমার মতো মানুষ রাস্তার আনাচে কানাচে পড়ে আছে, তোমার মুখে দুটো হরিকথা গুরুদেব বলাচ্ছে, তাই আমরা ছুটে এসেছি, তোমার জন্য না। তো হরিকথা আমার বলবার ক্ষমতা আছে? আমার আত্মা যদি হৃদয়ে না থাকে, এই কণ্ঠ আর শব্দ বেরোবে? জিহ্বার কোনো কথা বলবে? আত্মা থেকেই তো আসছে এটা, আত্মা না থাকলে কি কার কথা বলার ক্ষমতা আছে? তাই আনন্দের উৎস হলো আত্মাতে ভগবানে, এইটা তো দয়া করে বুঝুন। আত্মার খাদ্যটা দিন। বিশ্বকবি এখানে বিশ্বকবি বড় বয়ার দিয়ে গেছেন, তারও ঋষি উপলব্ধি, তোমারও অসীমে মনোপ্রাণ লয়ে যত দূরে আমি ধাই, তোমার অনন্ত অসীমে যত চলে যাব, তত আমার দুঃখ জরা মৃত্যু এগুলি আমাকে আর জ্বালাতন করবে না। আর বিশ্বকবি সেই চিরদিনের আক্ষেপ, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। এই হলো বিশ্বকবি বলতে চেয়েছেন, যে তোমার হৃদয়ে আনন্দ স্বরূপ আছে, তার দিকে তাকাও। যাদের দিকে চাইলে সারা জীবন, তারা কেউ তোমার ব্যথা নিল না, বরঞ্চ ব্যথা দিল। আকাশ থেকে আমাদের ব্যথা দেয় কেউ? মাটি ফুঁড়ে ব্যথা দেয়? যাদেরকে ভালোবেসেছি, জীবন যৌবন দিয়েছি, তারাই ব্যথা দেয়, তারাই যন্ত্রণা দেয়, তারাই পুড়িয়ে মারে। অথচ ওদের সুখের জন্য সারাটি জীবন ওদের পানে চাইলেন, আত্মপানে চাওয়া হলো না। রবীন্দ্রনাথ বলতে বলতে বলেছেন, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হৃদয়ে তুমি ছিলে বিধায় সকলই ছিল, এই আলো, এই বাতাস, এই আনন্দ, এই সঙ্গীত। কিন্তু তুমি চলে গেলে তো কিছু থাকে না, অথচ সুর দিলে তুমি, আমি তোমার গান গাইলাম না। মনুষ্য জন্ম দিলে তুমি, বিবেক দিলে তুমি, তোমার ভজন করলাম না। এটা খুব বুদ্ধিমানের কাজ করছি আমরা। দয়া করে স্মরণে আসুন, ভগবত ভজনে আসুন। স্বামী বিবেকানন্দ ল কলেজের ছাত্র ছিলেন কলকাতায়, অত্যন্ত মেধা সম্পন্ন ইনি। উনি যদি ভালো উকিল হতেন না, কলকাতায় 10টা বাড়ি করতে পারতেন, খুব সুন্দরীকে বিয়ে করে সংসারে ঘর পাততে পারতেন। কিন্তু ভারত সূর্য জগতের যুগনায়ক হতে পারতেন না। মিশনে মিশনে তাকে আরতি পূজা করতো না, বন্দনা করতো না। যদি বড় উকিল হয়ে কলকাতায় 10টা বাড়ি করতেন আর বউ ছেলে মেয়ে সংসার করতেন, জীবন যৌবন সর্বস্ব সঁপে দিয়েছেন গুরুচরণে, সর্বস্ব মানুষের ত্যাগ বৈরাগ্যের পেছনে দিয়েছেন। এই জন্য স্বামীজি যুগানায়ক, ভারত সূর্য বিবেকানন্দ। জগতে তার পূজা হয়। ভগবানকে ভালোবাসুন, কোটি গুণ ভালোবাসা জগতে পাবেন।
ভগবানকে ভালো না বাসলে ভালোবাসা ফেরতও পাবেন না। আনন্দময়কে আনন্দ না দিলে আনন্দ হবে না। দেখুন, আপনি যত ভগবানকে আনন্দ দেবেন তার কোটি গুণ আনন্দ আপনার দিকে চলে আসবে। এর একটা দৃষ্টান্ত দেই। প্রত্যেকের বাড়িতে দর্পণ আছে। দর্পণ মানে আয়না। সাধুদের ঝোলাতেও থাকে তিলক নেওয়ার জন্য। মাঝে মাঝে আমরাও মুখটা দেখি চুলটা আঁচড়ানোর জন্য। আয়না নাই এমন লোক জগতে নাই। তো সাধুরও আছে, ভিখারিরও আছে, বড় লোকেরও আছে, হয়তো বড় ছোট। আয়নার সামনে সেজে দাঁড়ালে নিজের সাথে কথা বলে মানুষ। বাহ, পোশাকটা তো বেশ, কি বলে ইংরেজিতে ম্যাচ করেছে। আমি তো মূর্খ, ইংরেজি জানি না, বেশ মানিয়েছে। নিজেকে দেখে, নিজেকে দেখে আনন্দ পায়, আর ওর মধ্যে একটু হেসে দেয়। বা ভালোই তো মানিয়েছে, বেশ দেখাচ্ছে আমাকে। যখন আয়নার সামনে নিজেকে দেখে হাসলেন, আয়নার মধ্য থেকে ও আনন্দটা, হাসিটা আপনার কাছে ফিরিয়ে দেয়। আনন্দ আপনি যত দেবেন, আনন্দ আপনার কাছ থেকে তত ফিরে আসবে। এই জন্য বললেন, অপরকে যত আপনি আনন্দ দেবেন তাদের থেকে কোটি গুণ আনন্দ তোমার কাছেই আসবে। অপরকে যত সুখ দেবেন সেই সুখ নিঃস্বার্থ ভাবে দিলে আপনার কাছেও চলে আসবে। আর ভগবানকে আনন্দ দিলে কোটি গুণ আনন্দ আপনার কাছে ফিরে আসবে। সেই আনন্দ যদি একবার পান, গুরুনাল্লপি বিলাসতে, গীতায় ভগবান বললেন, অতি ঘোরতর দুঃখেও তুমি দুঃখিত হবে না। অতি ঘোরতর বিষয় মধ্যেও, তোমার পতনের মধ্যেও তুমি ভগবানের কৃপা, আনন্দ খুঁজে পাবে। দুঃখও তোমায় তখন দুঃখ দিতে পারবে না। এই জন্য ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয়। ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয়। শুনবেন? আচ্ছা, যারা বলেন তুমি ভজন করছো, ভজন করলে তো জগতে দুঃখ পেতে হয়। আরে তোমরাই তো বলো রামচন্দ্র স্বয়ং ভগবান, অথচ সেই রামেশ্বরকে দশরথ মারা গেল, প্রভু বাঁচাতে পারলো না। আচ্ছা, সেই রামেশ্বরকে, রামের কারণে তার মা বিধবা হলো, দশরথ মারা গেল, বিধবা হলো কৌশল্যা। তা রাম, তুমি ভগবান, তুমি বনবাসে গেলে, তার কারণে পিতা মারা গেল, তোমার মা বিধবা হলো, এসব আটকাতে পারলে না, তো তুমি ভগবান কেন? রামচন্দ্র বললেন, ভগবত ভজন করলে বিপদ আসবে না তা নয়, রাজা হওয়ার বেলায় বনবাসও যেতে হতে পারে, কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ পাবে। রামকে বলা হলো, আপনি কিসের আনন্দ পাচ্ছেন জঙ্গলে গিয়ে? বলে, শোনো তাহলে, আমি যদি এই রাজ্যের সুখ ভোগের মধ্যে থাকতাম, আমি জঙ্গলে গিয়ে সাধুদের সঙ্গ পেতাম না, জ্ঞান অর্জন করতে পারতাম না। আমি যদি এখানে থাকতাম, আমার পিতার সত্য যদি আমি রক্ষা না করতাম, তো আমি অযোধ্যার রাজা হতে পারতাম, কিন্তু জগৎ জীবের হৃদয়ের রাজা হতে পারতাম না। এই ত্যাগ না থাকলে, পিতৃসত্য না থাকলে। আর এই বাড়ির যে প্রাসাদ, এটা আমার না, এটা আমার পূর্বপুরুষ ছিল, পরেও আমার বংশধর থাকবে, আমিও আছি, এটা ধর্মশালা। একে ছেড়ে যেতে তোমার কষ্ট নাই? দেখো, দুঃখেও আনন্দ খুঁজে পাবেন যদি হৃদয়ে ভগবত জ্ঞান, চেতনা, ভজন থাকে। দুঃখ পেলে কি মনে হয়? ভগবান, এটা তোমার দান, এটা তোমার দান। এই জন্য ভক্ত দুঃখের মধ্যেও একটা আনন্দ খুঁজে পায়, পরমানন্দ খুঁজে পায়। এটাই তো ভজনের রস। এমনি এমনি হরিনাম করবেন, দুঃখেও আপনি বিচলিত হবেন না। এই প্রজ্ঞা, এই চেতনা ভগবান ভজনের মধ্যে দিয়ে আপনাকে দেবে। যেমন দুধ মন্থন করলে মাখন ওঠে, দুধ নয়, ঘোল বা দধি মন্থন করলে কি ওঠে? তেমন ভজন করতে করতে এমন জ্ঞান, এমন চেতনা, এমন আনন্দ হৃদয়ে আসে, অতি ঘোর দুঃখেও মনে হয় এটা তোমার দান। এটা চান না কেউ? তবে অনেক কথাই হলো, এত গরমে তাপদহে আমি আপনাদের অত্যাচার করব না। আর আমি তো বিষয়ী মানুষ, আমার আসতেও বিলম্ব হয়। দেখুন, একবার মনে হয় উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনে যেতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার একটু আগে রথ নিয়ে ব্রজে যায়। আর ব্রজবাসীরা, সখীরা মথুরায় পায়ে হেঁটে গিয়ে ননি দধি বিক্রি করে আবার পায়ে হেঁটে যমুনা পার হয়ে বেলা থাকতে থাকতে তারা বর্ষণায় বৃন্দাবনে চলে যেত। একজন রথে যাচ্ছে, এত দেরি হচ্ছে, আর একটা খালি পায়ে এসে চলে যাচ্ছে, তাদের দেরি হচ্ছে না কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। বলে, আমার মতো যারা বিষয় বাসনা কামনার রাজ্যে বাস করে, তাদের ভগবত রাজ্যে, প্রেমের রাজ্যে যেতে অনেক দেরি হয়ে যায়। আর আপনাদের মতো যারা প্রেম বা ভজন রাজ্যে আছেন, তারা বিষয়ের মধ্যে থাকলে অতি দ্রুত ভজন রাজ্যে আসতে পারেন। আপনারা কখন 8টায় এসেছেন, 7টায় এসেছেন। যারা প্রেম রাজ্যে আছে ওরা দ্রুত ফিরে আসতে পারে। আমার মতো যারা বিষয় ভোগের রাজ্যে আছে,
এরা ভজন রাজ্যে সাধু রাজ্যে আসতে এদের বিলম্ব হয়। এখন এই ভজনটা কি আমি সংক্ষিপ্ত একটি লীলা, সংক্ষিপ্ত একটি তত্ত্ব জানিয়ে আপনাদের চেষ্টা করব সামান্য